হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে পিটার। আজকে আপনাদের দেখাবো বাড়ির দরজায় বা মেন গেটে কীভাবে রিমোট টেকনোলজি বানিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করা হয় বা ইনস্টল করা হয়, তার ভিডিও চিত্র সহ আমি দেখিয়ে দেবো যে কীভাবে এটাকে বানানো হয়েছে। এটা আমার নিজের বাড়িতে আমি বানিয়েছি। আজকে এটা যেটা এখানে দেখা যাচ্ছে যে বাড়ির দরজাটা শুধু রিমোটের সাহায্যে খুলবে এবং এটা রিমোটের সাহায্যে লাগানো যাবে। এটা একেবারে সম্পূর্ণ নিজস্ব তৈরি, লোকাল মেড বলা যেতে পারে। এর অনেক টেকনোলজি হয়তো ইন্টারনেটে আছে বা বিদেশে আছে, কিন্তু আমার যে টেকনোলজিটা সম্পূর্ণ নিজস্ব এবং কীভাবে এটা বানাতে হয় তার এই টিপস আজকে থাকবে ভিডিও সহকারে, সেটা আমি দেখাবো। আমার হাতে এটা রিমোট দেখা যাচ্ছে। দরজাটা খুলে গেল, দরজার হ্যাজ বোল্টকে টেনে দিল, আবারও এটা পুশ করে দিল, হ্যাজ বোল্টটা আবার নির্দিষ্ট জায়গায় লক হয়ে গেল। রিমোটের টেকনোলজি এখানে এর ভেতরে যেটা দেওয়া আছে, এখানে একটা ডিভাইস আছে, ইলেকট্রনিক ডিভাইস, সেটা আইসি বোর্ড সহকারে আছে, ইন্টিগ্রেটেড সার্কিট, যার মাধ্যমে প্রোগ্রামিং করা আছে সে কতক্ষণ সময় সে দরজাটাকে খুলবে এবং কতটা সময় নেবে। একটা অ্যান্টেনা বাইরে লাগানো আছে, এটা সম্পূর্ণ ইলেকট্রনিক। এখানে ডিসি 12 ভোল্ট কনভার্ট হয়ে, এসি থেকে ডিসি 12 ভোল্ট কনভার্ট হয়ে তার ইলেকট্রনিক চিপে বা আইসি বোর্ডে যেটা ঢুকছে, সেখান থেকে ইনস্ট্রাকশন ওয়্যারের মাধ্যমে যেটা আসছে, এটা অ্যাকুয়েটার মোটর বলা হয় এই ডিভাইসটা। এটা বাজারে কিনতে পাওয়া যায়। এটা কিনতে গেলে আমাদের বহরমপুর শহর বা কলকাতা থেকে বহরমপুরে নাও পাওয়া যেতে পারে। এটা কলকাতার কোনো কার স্পেয়ার পার্টস যেখানে পাওয়া যায়, যেসব বড় দোকানে কার স্পেয়ার পার্টস বিক্রি করা হয়, সেই দোকানে গিয়ে খোঁজ করলে অ্যাকুয়েটার মোটর দিন বললে সেখান থেকে পাওয়া যাবে। সেখান থেকে সেই অ্যাকুয়েটার মোটর সংগ্রহ করার পরে তার যে ইলেকট্রনিক্স চিপস যেটা ডিভাইস, সেটা বিভিন্ন আকারে বিভিন্ন সিস্টেমে কিনতে পাওয়া যায়। সেখান থেকে কিনে নেওয়া যেতে পারে বা নিজস্ব প্রোগ্রামিং করে নিজে আইসি দিয়ে সেই বোর্ডটাকে বানানো যেতে পারে। সেটা কিভাবে বানানো হবে সেই ভিডিও আমি এর আগে একবার দেখিয়েছি, আপনারা দেখে থাকবেন, না হলে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেইখানে দেখে নেবেন কিভাবে এই বোর্ডটাকে বানানো হয়। এবং রিমোট চালিত, সম্পূর্ণ রিমোট চালিত। এটা বাড়ির যে ইলেকট্রনিক বোর্ডে যে সুইচ থাকে, আমরা যে সুইচের মাধ্যমে লাইট বা ফ্যান অন অফ করি, সেই ধরনের কোনো একটা সুইচের মাধ্যমেও এটাকে অন অফ করা যায়। আবারও আমার হাতে যে রিমোট আছে, সেই রিমোটের সাহায্যেও রিমোট দিয়ে এটাকে লক করা এবং রিমোট দিয়ে ওপেন করা যায়। এটা 500 মিটার পর্যন্ত কাজ করবে। এই রিমোটটা 500 মিটার দূরে পর্যন্ত অবস্থান করলেও সেখান থেকে আমার এই দরজাটা খোলা এবং লাগানো সম্ভব হবে। এটা সাধারণত বিশেষ করে বাড়িতে বৃদ্ধ মহিলাদের ক্ষেত্রে, বা যখন মহিলারা বাড়িতে একা অবস্থান করেন, একা থাকেন দোতলার উপরে বা ছাদের উপরে বা 3 তলার উপরে কিংবা তারও উপরে, সেই সময় মেন গেটটা বাড়িতে গেস্ট এলে বা কোনো বাইরের লোকজন এলে উপর থেকে নিচে নামতে হয় খুলে দিতে, আবারও লাগানোর জন্য নিচে নেমে আসতে হয়। সেই সুবিধাটা এখানে সম্পূর্ণরূপে পাওয়া যাবে। এবারে যেটা বলা হচ্ছিল, এই অ্যাকুয়েটার মোটর, এটা 12 ভোল্ট ইলেকট্রিক সাপ্লাইয়ের সাহায্যে এটাকে চালানো সম্ভব। এই ওয়্যারের মাধ্যমে নির্দিষ্ট ডিভাইস থেকে সেখানে 12 ভোল্ট ডিসি কানে সরবরাহ হচ্ছে এবং এই রিমোটটা সব আমার কানেক্ট করছে ডিভাইসের সঙ্গে একটি অ্যান্টেনার মাধ্যমে। যে রিমোটটা আমি টিপলে এটা লক হচ্ছে, আবারও ওপেন হচ্ছে। এই হচ্ছে টেকনোলজি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই ডিভাইসটা কিভাবে বানাতে হয়। আমি আবারও পরে একটা অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে ডিভাইসটাকে কিভাবে বানানো হয়েছে এবং এর টেকনোলজি আরও বিস্তৃতভাবে করা যেতে পারে, টাইমিং সেট করা যেতে পারে, সেভাবে প্রোগ্রামিং করা যেতে পারে এখানে। সেটা আমি পরবর্তী ভিডিও আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হব। দেখতে থাকুন, সঙ্গে পিটার ইউসুফ হোসেন। ধন্যবাদ।